আলহামদুলিল্লাহ, তামাম তারিফ ওই আল্লাহ তাআলার জন্য যে রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের পবিত্র শুক্রবার পবিত্র জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া দান আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, রব্বে কারিম যে আপনাকে আমাকে দীর্ঘ এক সপ্তাহ সুস্থতার হায়াত দান করে দুনিয়ার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ত রেখে রব্বে কারিমের দরবারে রব্বে কারিমের ঘরে আল্লাহ রব্বুল আলামিন তার হুকুম পালনের জন্য পৌঁছে দিয়েছেন। এজন্য আরো একবার শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে আমরা কার ওয়াজ নসিহাত শুনব। অনেকে অনেক সময় প্রশ্ন করে বসেন, জিজ্ঞাসা করে বসেন, সওয়াল করেন, হুজুর অনেকে অনেক অনেক রকম কথাবার্তা বলে, এক একজন এক এক রকমের কথা বলে। পীর সাহেবরা এক রকমের বয়ান করে, মসজিদের ইমাম সাহেবরা এক রকমের কথাবার্তা বলে, আবার তাবলিগ ওয়ালারা আর এক রকমের কথাবার্তা বলে। তাহলে এখন আমরা কি করব? আমরা কাদের কথা শুনবো, কাদের কথা অনুযায়ী আমরা চলবো, কাদের ইত্তেবা আমরা করব? এরকম সওয়াল অনেক সময় অনেকে করে থাকেন। প্রিয় ভাইয়েরা আমার, এই প্রশ্নের জবাব আপনি নিজেও দিতে পারেন। আমরা বলি যে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে, এখন আমরা কার কথা শুনবো, নাকি কথা শোনা ছেড়েই দেব, ইত্তেবা করা ছেড়েই দেব, আলেম ওলামাদের কাছে যাওয়া ছেড়েই দেব? প্রিয় ভাই, এই প্রশ্নের জবাব, এই কথার জবাব আপনি নিজেও দিতে পারেন। সেটা কিভাবে? আপনাকে যদি সওয়াল করা হয়, প্রশ্ন করা হয় যে এক এক ডাক্তার এক এক রকমের প্রেসক্রিপশন লেখে, এক একজন এক এক রকমের ব্যবস্থাপনা দেয়, তাহলে আপনি এখন কি করবেন? ডাক্তারের কথা শুনবেন, ডাক্তারের কাছে যাবেন, নাকি ডাক্তারের কাছে যাওয়া ছেড়ে দেবেন? ডাক্তারের কাছে যাওয়া ছেড়ে দেবেন, না ডাক্তারের কাছে যেতে হবে? কথা বলে না, যাইতে হইবে না ডাক্তারের কাছে? না এক একজন ডাক্তার এক এক রকমের প্রেসক্রিপশন লেখে, এক এক রকমের এক একজন এরকম ব্যবস্থাপনা নেয়, এই জন্য ডাক্তারের কাছে যাওয়া ছেড়েই দেব, নাকি ডাক্তারের কাছে যাওয়া লাগবে? যাওয়া লাগবে। প্রিয় ভাইয়ের আমার, তবে আপনি কিভাবে যাবেন? আপনি বলবেন যে হুজুর, আমি ডাক্তারের কাছে যাওয়ার আগে আগে যাচাই বাছাই করব। কি যাচাই বাছাই করব? দেখব ডাক্তার কি অভিজ্ঞ ডাক্তার নাকি অভিজ্ঞ ডাক্তার না, ডাক্তারের দ্বারা রোগী ভালো হচ্ছে কি হচ্ছে না। ডাক্তার সাইনবোর্ড লেখা দেখি ডাক্তারের কাছে ঢুকবো না, আগে আমি যাচাই বাছাই করব, আগে জানবো আসলে এনি কি হাকিকি সত্যিকারের অভিজ্ঞ ডাক্তার কি ডাক্তার না। এরপরে আমি ওই ডাক্তারের কাছে যাব, আমি ওই ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেব। কি কথা ঠিক আছে না? ঠিক তদরূপভাবে বিভিন্ন আলেম ওলামা, পীর সাহেব, তাবলিগ, ইমাম সাহেব এক একজনে এক এক রকমের বয়ান করবে, লেকিন অনেক সময় দেখা যায়
উপস্থাপনার মধ্যে একটু ভিন্নতা থাকে। কথা একই, কিন্তু এক একজনার ভাষা এক এক রকমের, এক একজনার উপস্থাপনা এক এক রকমের। এজন্য আমরা ওই ডাক্তারের কাছে যেভাবে জেনে শুনে তাহকিক করে আমরা যেভাবে যাব, দ্বীনের লাইনেও দ্বীনের ডাক্তারের কাছে আমরা যাব, সেখানেও আমাদের যাচাই বাছাইয়ের প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যাচাই বাছাই করতে হবে আসলে ডাক্তারের আমল আখলাক ঠিক আছে কিনা। দ্বীনি ডাক্তার, আমার ইমানের ডাক্তার, এই ডাক্তার কি ঠিক মতো চলে কি চলে না, তার সিরাত সুরাত ঠিক আছে না, ঠিক আছে কি নাই, এইটা আমি যাচাই করব। এরপরে এই দ্বীনের ডাক্তারের কাছে, ইমামের ডাক্তারের কাছে, ওলামায়ে কেরামদের কাছে আমরা যাব। প্রিয় ভাইয়ের আমার, এই কথা বলে ওলামায়ে কেরামদের কাছ থেকে দূরে সরার কোনো সুযোগ নাই যে এক একজন এক এক রকমের কথা বলে, এটা বলে দূরে সরার কোনো সুযোগ নাই। কারণ কি? রব্বি কারীম বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমরা যারা জানো না, তারা যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও, তাদের কাছ থেকে জেনে নাও। এজন্য আমরা যারা জানি না, যারা জানে, ওলামায়ে কেরাম জানে, তাদের কাছ থেকে আমাদেরকে জানতে হবে, কিন্তু জানার আগে আগে যাচাই বাছাই করে তারপর যাইতে হবে। কেননা হাদিসে পাকের মধ্যে এসেছে, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম, যে এই যে দিন, এই যে দিনের ওয়াজ নসিহাত, এই যে ইলমে দিন যেটা তোমরা শিক্ষা করো, ওয়াজ নসিহাত যেটা তোমরা শোনো, এটাকে তোমরা হালকা বিষয় মনে করিও না, এটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নাই। কেন হালকা করে দেখার সুযোগ নাই? কারণ হচ্ছে এই ইলমে দ্বীনের দ্বারা, এই ওয়াজ নসিহত শোনার দ্বারা তোমার দ্বীন দুরুস্ত হবে, তোমার আমাল আখলাক ঠিক হবে, তোমার আমাল আখলাক ঠিক হবে। এজন্য এটাকে হালকা করে দেখার কোনো স্কোপ নাই, কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমাদেরকে দেখতে হবে যার কাছে আমি যাব তিনি কি জেনে বলে না না জেনে বলে। দেখার প্রথম ধাপ হলো, দেখার অনেক বিষয় আছে, তার মধ্যে প্রথম বিষয় হলো যার কাছ থেকে আমি জানবো, যার কাছ থেকে আমি শিখব, ওই ব্যক্তি কি জেনে বলে না না জেনে বলে। কারণ হাদিসের মধ্যে এসেছে, যখন আলেম ওলামা থাকবে না, তখন মূর্খরা এরকম ভাবে অযোগ্য লোকদেরকে ইসলামের নেতৃত্ব দেবে, ইসলামের মূল পয়েন্ট এরকম বসাইয়া দেবে। এরা নিজেরা ভুল ফতোয়া দেবে, নিজেরা গোমরা হবে, এবং যারা জিজ্ঞাসা করবে তাদেরকেও গোমরা করবে। অন্য এক হাদিসের মধ্যে আসছে, যে জন্য যারা তাদের কাছে জিজ্ঞাসা করবে আর তারা ভুল ফতোয়া দেবে, এই যে ব্যক্তি জিজ্ঞাসা করার পর ভুল ফতোয়া দেছে, এর একটা গুনাহ যে ব্যক্তি জিজ্ঞাসা করবে তার আমল নামার মধ্যেও বর্তাবে, তার আমল নামার মধ্যেও বর্তাবে, তার আমল নামার মধ্যেও আসবে। এজন্য সাবধান, হুঁশিয়ার, আমাদেরকে সচেতন হতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, দ্বীনের ব্যাপারে
আমাদেরকে সচেতন হতে হবে। কারণ হচ্ছে এখানে জান্নাত এবং জাহান্নামের প্রশ্ন, জান্নাত এবং জাহান্নামের প্রশ্ন। এখানে হালকা করে দেখার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়ের আমার, তাহলে আমরা দ্বীনের ডাক্তারের কাছে যাব, ঈমানের ডাক্তারের কাছে যাব। এই ডাক্তারের কাছে যাওয়ার আগে আমাদের প্রথম বিষয় যেটা আমাদেরকে প্রথম দেখতে হবে সেটা কি? তিনি জেনে বলে না না জেনে বলে, তার সিরাত সুরাত সব কিছু ঠিক আছে কি নাই। প্রিয় ভাইয়ের আমার, দ্বিতীয় বিষয় হচ্ছে তার আমাল আখলাক কেমন, এলেম অনুযায়ী তার আমল কতটুকু আছে, এলেম অনুযায়ী সে কতটুকু আমাল করে, এটা হলো দ্বিতীয় বিষয় দেখার। কারণ হচ্ছে যেই ব্যক্তির মধ্যে যেই জিনিসটা কম আছে, যেই ব্যক্তির মধ্যে যেই জিনিসের আমাল নাই, যেই জিনিস দুর্বল রয়েছে, ওই ব্যক্তি ওই জিনিসটা বয়ান করার সময় দুর্বল করে বলবে। উদাহরণ, কারো মুখে দাড়ি নাই, সে যদি দাড়ির বয়ান করতে যায় তখন সে ওই দাড়ির বিষয়টাকে হালকা করে বলবে। সে এমনভাবে বলবে ঘুরিয়ে ফিরিয়ে, মনে হবে যেন এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয়ই নয়। এমনি ভাবে যেই ব্যক্তির লেবাস পোশাক ঠিক নাই, ওই ব্যক্তি যখন লেবাস পোশাকের বয়ান করতে যাবে তখন ওই ব্যক্তি লেবাস পোশাকের বিষয়টাকে এত হালকা করে দেবে যেন লেবাস পোশাকের কোনো গুরুত্বই নাই। প্রিয় ভাইয়ের আমার, এমনি ভাবে যেই আলেম, যেই ওলামা ইকরাম এর মধ্যে পর্দা নাই, সে যখন পর্দার বিষয় বয়ান করতে আসবে তখন সে পর্দার বিষয়টাকে হালকা করে ফেলাইবে। সে ঘুরিয়ে পেঁচিয়ে বলবে, এমনভাবে বলবে যে এটার কোনো গুরুত্বই তেমন নাই। অথচ পর্দা কি ফরজ, পর্দা কি ফরজ, নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, পর্দা ফরজ। অথচ যার মধ্যে পর্দার আমাল নাই, সে যদি এই পর্দার বয়ান করতে যায় তখন সে পর্দার বিষয়টাকে একেবারে হালকা করে বানাইয়া ফেলবে, একদম হালকা করে বলবে। প্রিয় ভাইয়ের আমার, এজন্য যার কাছ থেকে আমি দ্বীন শিখব, যার কাছ থেকে আমি দ্বীনি কথাবার্তা শুনব, তার আমাল আখলাক কেমন আছে, তার আমাল আখলাক ঠিক আছে কি নাই, তার আকীদা কেমন, এটা আমাকে যাচাই বাছাই করে তারপর তার থেকে শিখতে হবে, তার কাছে জানতে হবে। প্রিয় ভাইয়ের আমার, কয়েকটা রেওয়ায়াত বর্ণনা করার দ্বারা, কয়েকটা হাদিস জানার দ্বারা, কয়েকটা এরকম ভাবে মাসলা মাসাইল জানা, এটার নামই এলেম নয়, এটার নামই এলেম নয়। শয়তান ছিল সব থেকে বড় আলেম, শয়তান ছিল সব থেকে বড় আলেম, মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক ছিলেন। কম জানাশোনা থাকলে ফেরেশতাদের শিক্ষক হইতে পারে? ফেরেশতাদের শিক্ষক ছিলেন শয়তান, কিন্তু তার আমাল না থাকার কারণে চির অভিশপ্ত হয়ে গেছেন, চির জাহান্নামী হয়ে গেছেন। প্রিয় ভাইয়ের আমার, এজন্য কয়েকটা মাসলা জানার নাম এলেম নয়, কয়েকটা হাদিস জানার নাম এলেম নয়, কয়েকটা এরকম ভাবে কোরআনের আয়াত
জানার নাম এলেম নয়। এলম এটা হলো একটা নূর, এলম এটা হলো একটা নূর। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। এলেম হলো একটা নূর, আর এই নূরটা ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আর এই এলেম, এই নূর, এটা আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারকে দেয় না, বেআমলকে আল্লাহ তাআলা দেয় না। বেআমলকে আল্লাহ তাআলা এই নূর দেয় না। প্রিয় ভাইয়ের আমার, এজন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমল নাই, আখলাক নাই, তার কাছ থেকে আমি দ্বীনি মাসলা মাসাইল জানবো, আমার দিন শিখব, ঈমান শিখব, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। প্রিয় ভাইয়ের আমার, এই ইলম এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এক কবি বলেছেন, কেবে আলমে না তোয়া খোদার আশনাখত, এলেম ছাড়া আল্লাহর পরিচয় পাওয়া যায় না। এলেম ছাড়া আল্লাহর পরিচয় পাওয়া যায় না। তাহলে এলেম কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর এই এলেম আমরা কার থেকে নিতেছি, এটা কি আমরা যাচাই বাছাই করব না? কথা বলে না, করব না? এটা আমরা যাচাই বাছাই করব, প্রিয় ভাইয়ের আমার। কারণ আল্লাহই হলো আমাদের সব, আল্লাহই হলো আমাদের সব। যে আল্লাহকে পাইল সে সব পাইয়ে গেল। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য মাওলা হয়ে গেছে তার জন্য সমস্ত কিছু হয়ে গেছে। যার জন্য মাওলা হয়ে গেল তার জন্য সমস্ত কিছু হয়ে গেল। প্রিয় ভাইয়ের আমার, এজন্য এক কবি বলেন, আগার তু নেহি মেরা তো কোই শাই নেহি মেরি। আগার তু নেহি মেরা, যদি তুমি আমার না হও, তো কোই শাই নেহি মেরি, তাহলে কোনো কিছুই আমার হলো না, তাহলে কোনো কিছুই আমার হলো না। জো তো মেরা, যখন তুমি আমার হয়ে গেলা, তো সব মেরা, ফলক মেরা জমিন মেরি, তো সব মেরা, সব আমার হয়ে গেল। ফলক মেরা জমিন মেরি, আসমানও আমার হয়ে গেল, জমিনও আমার হয়ে গেল। সুবহানাল্লাহ। আসমান জমিন সব আমার হয়ে গেছে। তুমি যদি আমার হও, তাহলে আসমান জমিন সব আমার হয়ে যাবে। সব কার হয়ে যাবে? আমার হয়ে যাবে। প্রিয় ভাইয়ের আমার, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, যে ব্যক্তি আল্লাহর প্রিয় হয়ে যায়, রব্বে কারিম ফেরেশতাদেরকে বলে দেয় যে অমুক বান্দা আমার প্রিয়, তোমরা তাকে মহাব্বত করিও, তোমরা তাকে মহাব্বত করিও। ফেরেশতারা জমিনবাসীর কাছে পৌঁছাইয়া দেয় যে অমুক বান্দা আল্লাহর প্রিয়, সবাই তোমরা তাকে মহাব্বত করিও। সমস্ত মাখলুকাত, সমস্ত কিছুকে এই কথাটা জানাইয়া দেয় যে অমুক বান্দা বান্দি আমার প্রিয়, তোমরা তাকে মহাব্বত করিও। প্রিয় ভাইয়ের আমার, এজন্য যেহেতু এলেম ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহর পরিচয় পাওয়া যায় না, এই এলেমটা কত বড় গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এই এলেমটা আমি যার কাছ থেকে নেব, তাকে একটু আমাকে পরীক্ষা করে নিতে হবে কি হবে না? কথা বলেন, হবে কি হবে না? পরীক্ষা করে নিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে আমরা বসে আছি, এখন যে আমরা একটু ইলমি মুযাকারা করতেছি, একটু ইলমি আলোচনা করতেছি, আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী
মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহ নবী বলেন ইলম শেখার একটা মাজলিস হলো 60 বছর নফল ইবাদতের থেকে ফজিলত বেশি রাখে। আসতে বলেন আরো। এই এলেমের একটা মাজলিস, এই যে দিনই কথাবার্তা মোজাকারা করতেছি, এই মাজলিসটার দাম 60 বছর নফল ইবাদতের থেকেও বেশি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এলেম কত বড় দামি এক সম্পদ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জাআল মাউতু তালিবাল ইলমি ওয়া হুয়া আলা হাযিহিল হালাতি মাতা শাহীদা। যে ব্যক্তি ইলম অন্বেষণের জন্য বের হলো আর ওই অবস্থায় তার মৃত্যু হলো, ওই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করলো। প্রিয় ভাইয়ের আমার, এজন্য এলেম বড় এক গুরুত্বপূর্ণ বিষয়, যেটার ভিতরে আল্লাহকে পাওয়া না পাওয়ার একটা প্রশ্ন আছে এখানে। কারণ আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যেই কথাটা কেবে আলমে না তোয়া খোদার আসে না, এলেম ছাড়া আল্লাহর পরিচয় পাওয়া যায় না। চূড়ান্ত সত্য কথা, এক বিন্দু পরিমাণও এর মধ্যে কোনো সন্দেহ নাই। বলবেন কিভাবে? আমি আগেও মনে হয় কথাটা দুই একবার বলেছি। যেই ব্যক্তির মধ্যে অজুর এলেম নাই, সেই ব্যক্তি যদি অজু করে আর সেই অজুর দ্বারা নামাজ পড়ে, তাসবিহ তাহলিল পড়ে, কোরআন পড়ে, এমনিভাবে ইবাদত বন্দি করে, নামাজ পড়তেছে, এই নামাজের কোনো মূল্য আছে? কোরআন পড়লে ঠিক আছে, কোরআন পড়লে, অজু ছাড়া পড়লেও সব আছে, তাসবিহ তাহলিল পড়লে সব আছে, কিন্তু সে মূল যে নামাজ, এই নামাজ যদি না হয়, অজু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? হবে না। গোসল ফরজ হইলে কিভাবে গোসল করতে হয়, এই গোসলের এলেম যদি না থাকে তার মধ্যে, তাহলে সে যদি শুধু গোসল করে আর ইবাদত বন্দিগি করতে থাকে, এই ইবাদত বন্দিগির কোনো মূল্য আছে? নাই। প্রিয় ভাইয়ের আমার, এজন্য এলেম এক দামি এক জিনিস। এজন্য এলেম আমাদের শিক্ষা করা দরকার। এলেম ছাড়া ভাই আল্লাহর পরিচয় পাওয়া খুবই মুশকিল, সম্ভবই না। আমরা বলতে পারি, হুজুর আমার তো বয়স এখন অনেক হয়ে গেছে, এখন আমার বয়স 60-70 বছর হয়ে গেছে, আমি এখন 25 বছর বয়সে পৌঁছে গেছি, আমি এখন 70 বছর বয়সে পৌঁছে গেছি, এখন কি আমার দ্বারা সম্ভব? আমি যদি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি তো বেশি বয়স হয়ে গেছিল, আমার মা বাবা শিক্ষা দেয় নাই, আমি বড় হয়ে গেছি, বেশি বয়স হয়ে গেছি, বুড়া হয়ে গেছিলাম, 70 বছর আমার বয়স হয়ে গেছে, 60 বছর বয়স হয়ে গেছে, এই জন্য আল্লাহ আমি ইলমে দ্বীন শিক্ষা করতে পারি নাই, আর তেমন আমল আখলাক করে আসতে পারি নাই, আল্লাহ আমাকে আপনি মাফ করেন। এখানে মাফ পাওয়ার কোনো সুযোগ নাই। কেন? প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম সবাই কি শিশুবেলায় মুসলমান হয়েছেন? সবাই কি মুসলমান ছিলেন? রাসূল যখন নবুয়ত লাভ করেছেন, এরপরে ইসলামের দাওয়াত দিতে 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 এক একজন করে করে এরকম আস্তে 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 লক্ষ কোটি এরকম মুসলমান হয়েছে, রাসূলের সাহাবী হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, সবাই তো তারা শিশুকালে এরকমভাবে ইসলাম গ্রহণ করে নাই, করেছে? তাহলে সাহাবায়ে কেরাম 60 বছরে কেউ ঈমান এনেছে, ইসলামের পতাকা তলে এসেছে, কেউ 70 বছরে ইসলামের পতাকা তলে এসেছে, এরপরেও তারা এক একজন যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই?
তাদের হাদিস বুখারীর পৃষ্ঠায় পৃষ্ঠায়, সিয়াসাত্তার প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় তাদের হাদিস রয়েছে। তাহলে তারা যদি পারে, আমরা কেন পারবো না? আমরা যদি এই প্রশ্নের জবাব আমরা আল্লাহর কাছে দেই যে আল্লাহ আমরা বুড়ো হয়ে গেছি এজন্য আমরা পারি নাই, এই প্রশ্নের জবাব আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জবাব আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য ভাই চেষ্টা করা। আমি বৃদ্ধ হয়ে গেছি, কোনো সমস্যা নাই, আমি চেষ্টা করতে থাকি। কম বেশি আমার যত সময় আছে, আল্লাহ তাআলা আমাকে সারা দিন রাত 24 ঘন্টা সময় দিছে। এই 24 ঘন্টা সময় আমার কাজ কর্মের মধ্যে ব্যয় করতেছি। আমি এর মধ্য থেকে কি 20টা মিনিট সময় আল্লাহর জন্য বের করতে পারি না? অবশ্যই পারি। কিন্তু আমি অলস, আমি গাফলাতির সাথে আমার জীবনটাকে অতিবাহিত করতেছি, কিন্তু আমি কোনো খবর রাখতেছি না। আমার মৃত্যুর সময় যে একেবারে নিকটবর্তী হয়ে গেছে, আমার হিসাবের সময় যে একেবারে ঘনিয়ে আসছে, এই খবর আমার নাই। আল্লাহ তাআলা বলেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাবের সময় একেবারে নিকটবর্তী, একেবারে কাছে, অথচ তারা গাফিল, উদাসীনতার সাথে সময়কে কাটাইতেছে। একেবারে কাছে, নিকটবর্তী। সময় কত হয়েছে? প্রিয় ভাইয়ের আমার, এজন্য আমাদেরকে এখন থেকে সচেতন হওয়া উচিত। যেহেতু এলেমের সাথে আল্লাহকে পাওয়া না পাওয়ার একটা প্রশ্ন আছে, এজন্য আমাদের সারা দিন থেকে 20টা মিনিট হলেও আমরা এলেমের জন্য দেওয়ার চেষ্টা করি। আমরা মসজিদে আসি, যে জানে তার কাছে জিজ্ঞাসা করি, ভাই আমার দোয়ায় কুনুতটা একটু শোনেন, ভাই আমার সূরা ফাতিহা একটু শোনেন। হয়নি দেখেন হুজুরের কাছে বলতে পারি যে হুজুর আমার এই দোয়াটা হয় কিনা দেখেন, হুজুর আমার জানাজার নামাজের দোয়াটা আমার ঠিকমতো হয় কিনা দেখেন। এরকম যদি আমরা একটা একটা করে শুধরাইয়া নেই, তাহলে সম্ভব কি সম্ভব না? কমপক্ষে দ্বীনের পথে চলতে, আল্লাহর পথে চলতে যতটুকু দরকার ততটুকু তো শিক্ষা করা লাগবে। ততটুকু শিক্ষা করা ফরজ। তাইলে আমি কমপক্ষে 10টা সূরা আমি কি শেষ থেকে মুখস্থ করতে পারি না? কি বলেন, পারা যায় না? 10টা সূরা ফিল থেকে নাস পর্যন্ত চেষ্টা করলে অবশ্যই পারি। অথচ অনেকেই আছি আমরা সূরা ফাতিহাটাও ঠিক মতো পড়তে পারি না, আর চেষ্টাও করি না। তাহলে আল্লাহর কাছে কি জবাব দেব? আমি তাশাহুদটা কি ঠিক করতে পারি না? আমি দোয়ায় কুনুতটা কি ঠিক করতে পারি না? আমি আমার মা বাবার জানাজার নামাজে দাঁড়াই, কত সুন্দর একটি দোয়া, এই দোয়াটা কি আমি ঠিক করতে পারি না? মা বাবার জন্য দোয়া করার জন্য দাঁড়াই, অথচ আমি দোয়াই জানি না, মা বাবার জানাজার নামাজে দাঁড়াইছি। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, হে আল্লাহ আপনি আমাদের জীবিতদেরকে মাফ করেন। অমাইতিনা, আয় আল্লাহ মৃতদেরকে মাফ করে দেন। ওয়া শাহিদিনা, উপস্থিতদেরকে মাফ করেন। অগাইবিনা, অনুপস্থিতদেরকে মাফ করেন। অসগিরিনা, ছোটদেরকে মাফ করেন। অকাবিরিনা, বড়দেরকে মাফ করেন। ওয়াযাকারিনা, পুরুষদেরকে মাফ করেন। ওয়া উনসানা, মহিলাদেরকে মাফ করেন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম, আয় আল্লাহ যাদেরকে জীবিত রাখেন ইসলামের উপর জীবিত রাখেন। ওয়ামান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান, আয় আল্লাহ যাদেরকে মৃত্যু দেবেন ঈমানের সাথে উঠাইয়া নিন। কত সুন্দর দোয়া, জানাজার নামাজে দাঁড়াই কিন্তু দোয়া পারি না।
সবার জন্য দোয়া হয়েছে কি হয় নাই? হ্যাঁ, সবার জন্য দোয়া হয়ে গেছে, অথচ আমি দোয়া পারি না, দাঁড়াই গেছি জানাজার নামাজে। হ্যাঁ, তাকবীর 4টা দিলে হয়ে যাবে নামাজ। 4টা তাকবীর আপনি দিয়েছেন, 4 তাকবীরের সাথে আপনারা নেয়াইতে বলেন না ফরজে কিফায়া জানাজার নামাজ 4 তাকবীরের সাথে কিবলামুখী হয়ে এই ইমামের পিছে আদায় করতেছি, এই কথা বলেন না, হয়ে যাবে জানাজার। দোয়া না পড়লেও জানাজার হয়ে যাবে। কিন্তু আপনি দোয়া, আপনার মায়ের জানাজার নামাজ দাঁড়াইছেন, আপনি যদি দোয়া না করেন তাইলে কি লাভ হইল? জানাজার হক আদায় হয়ে গেছে, কিন্তু আপনার দোয়াটাও তো আপনার মায়ের জন্য করা উচিত ছিল, কিন্তু আমরা জানি না। প্রিয় ভাইয়ের আমার, এজন্য আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি যে না, আমি দ্বীনের পথে চলতে যতটুকু লাগে কমাস কম 10টা সূরা নামাজের যে দোয়া কালামগুলো আছে এইগুলো আমি শিক্ষা করবই করব। কে কে নিয়াত করতে পারি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।